হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে আবার আমরা আমাদের সিগনেচার ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সিগনেচার ভিডিও মানে হচ্ছে আমরা এমন অনেক বেশি ভিডিও আপলোড করি যে অনেক দিনের ভিডিও একসাথে। তো আমি ভাবলাম এটা আমাদের সিগনেচার ভিডিও বানাই আমাদের চ্যানেলের জন্য। তো ওই দিন আমরা গিয়েছিলাম বই কেনার জন্য। তো বই কিনে আসার টাইমে আমরা ভিডিও করতেছিলাম যা আমরা আমাদের বাসা চেঞ্জ করবে, এগুলো তো আপনাদেরকে বলছি। তো এটা আমাদের নতুন বাসা অ্যান্ড এটা আমার আর সিফাতের রুম। তো এই কারণে আমরা যেদিন আসছি ওই দিনই ট্রাই করতেছিলাম পুরাটা বাসা গুছিয়ে ফেলার। মানে আমরা যেদিন আসছি ওই দিন রাতে আমরা তেমন বেশি কাজ করি না, আমরা ঘুমিয়ে গেছি। কারণ আমরা সবাই অনেক বেশি যেহেতু জিনিসপত্র আনছে, আমরা সবাই টায়ার্ড ছিলাম, এর জন্য আমরা রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছি। অ্যান্ড সকাল টাইমে আমরা কাজ করব সব, মানে যেন আমরা তাড়াতাড়ি উঠে কাজ করতে পারি। এই জন্য যেহেতু আম্মু বাসা চেঞ্জ করার আগে অনেক বেশি অসুস্থ ছিল, তো এইবার তো আম্মু তেমন কোনো কাজ করতেই পারে নাই। তো এই জন্য আমি আর সিফাতি মানে প্রায় অনেক কিছু করা লাগছে। এই জন্য মানে ভাবছিলাম যে বাসা চেঞ্জ করার শুরু থেকে সব কিছু ভিডিও করব, বাট ওইগুলো আর ভিডিও করা হয় নাই। কারণ আমরা অনেক বেশি কাজের মধ্যে ছিলাম এই কারণে। আর তারপর আমাদের আবার প্রাইভেট ছিল, কলেজ ছিল, মানে অনেক বেশি একসাথে অনেক বেশি বিজি ছিলাম। এই জন্য তো প্রত্যেকবারই বাসা চেঞ্জ করার সময় খারাপ তো লাগে, যেহেতু আমরা অনেক দিন ধরে একটা বাসার মধ্যে থাকি। তো সেম আর কি, আমরা বাসা চেঞ্জ করার দিন আমাদের কাছে ওই বাসাটা খারাপ লাগতেছিল। আমরা এটার পুরোটা খালি বাসার ভিডিও বানিয়েছি। কারণ যেহেতু আমরা মানে ওঠার আগে যখন এটা রেডি হয়েছিল তখন আমরা এরকম ভিডিও বানিয়েছিলাম। তো এই জন্যই জাস্ট মেমোরি থাকার জন্য আমরা এরকম ভিডিও বানাইছি। তো তারপর দিন আমরা রাতে ডেন্টিস্টের কাছে গিয়েছিলাম, যাওয়ার পরে সিফাতকে দেখানোর জন্য। যেগুলো আর পরে যে ভিডিওগুলো ছিল এগুলো আমরা আপলোড করে ফেলছি, আপনারা আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। তো ওই দিন অনেক বেশি ঠান্ডা ছিল, মানে ওই টাইমটাতে যখন আমরা বাসা চেঞ্জ করতেছিলাম সবচেয়ে বেশি ঠান্ডা ওই টাইমটার মধ্যে পড়তেছিল। তারপর আমাদের হাউজিংয়ের বাহিরে একজন মানে এরকম বার্গার এসব কিছু সেল করে, ওগুলো থেকে আমরা একটা বার্গার খাইছি। অ্যান্ড বাসায় এসে আমরা আমাদের পুরো রুম গুছিয়ে ফেলছি। তো গুছানোর পরে ভাইয়া আমাদের জন্য বাহির থেকে চিকেন মশলা আর নান আনছিল, যেগুলো আমরা অনেক মজা করে খাইতেছিলাম। কারণ আমরা এতক্ষণ কাজ করার পরে ফাইনালি একটা ভালো কিছু পাইছি। আর এটাতে আমাদের সব মেকআপের জিনিসপত্র ছিল, যেগুলো আমরা এই ব্যাগটার মধ্যে ঢোকাইছি, কারণ এটার মধ্যে কোনো কিছুই ভাঙবে না, অনেক বেশি শক্ত ব্যাগটা ছিল। তারপর এখন আমরা ড্রেসিং টেবিলকে গুছাবো, এই জন্য সবগুলো চুড়ি সুন্দরভাবে অর্গানাইজ করে নিতেছিলাম। অ্যান্ড এই চুড়িটা অনেক বেশি সুন্দর, এটাই আপনাদেরকে দেখাইতেছিলাম। তো তারপরে আমরা আজকে আবার ডেন্টিস্টের কাছে যাব। অ্যান্ড ওই দিন আমার অনেক বেশি মুড অফ ছিল, এই কারণে আমি ব্লগের মধ্যে কোনো কথা বলতেছিলাম না। ওই দিন আমাদের ছিল, মানে বাসা চেঞ্জ করার সেকেন্ড দিন ছিল। তো আমাদের বাসার মধ্যে ওয়াইফাই ছিল না, বাট সিফাতের ভার্সিটির সব মানে প্রেজেন্টেশন এই সব কিছুর কারণে ওর ওয়াইফাই অনেক বেশি দরকার ছিল। তো এই জন্য আমরা আন্টির বাসায় চলে আসছি। সিফাতের ডেন্টিস্টের কাছ থেকে এসে আমরা এখন আন্টির বাসায় যাব। অ্যান্ড আমাদের যে ছোটো খালামণি উনি একদম নতুন শিফট হয়ে এখানে আন্টির বাসার মধ্যে, মানে উনিও এখানে চলে আসছে। তো এই জন্য আমরা অনেক বেশি খুশি ছিলাম, কারণ আমাদের একমাত্র যে খালাতো বোন, ও এখন থেকে মানে আমাদের সাথে চাইলেই দেখা করতে পারবে, বা আমরা বাইরে ঘুরতে যেতে পারবো। অ্যান্ড বাইরেও তারপরে আগুন লাগানো ছিল। তারপরে আমরা আন্টির বাসায় আসছি, এসে দেখি যে আন্টি নাই, আন্টিরা বাজারে গেছিলো। তো তারপর আন্টি এখানে আন্টির বাসার জন্য একটা লাইট আনছে। অ্যান্ড এটা এত বেশি পাওয়ার, পুরো লাগানো সব কিছু এরকম ব্লু কালার হয়ে যায়, অ্যান্ড আমাদেরকে দেখাই যাইতেছে না, এটার এত বেশি আলো ছিল। তো যাই হোক, এটা খালামণির নতুন বাসা। তো এখানে তো পুরো বাসা খালি, এই জন্য আমরা আমাদের ছোটো কাজিনের যে স্কুটারটা ছিল এটা আমরা চালাইতেছিলাম, সবাই কারাকারি করে এটাই চালাইতেছিল। খালি বাসার মধ্যে চালাইতে ভালোই লাগতেছিল। আর এটার মধ্যে লাইটও জ্বলে, তো অন্ধকার রুমের মধ্যে অনেক সুন্দর দেখা যাইতেছিল।
তো সিফাত আসার পরে হচ্ছে আন্টির রুমের মধ্যে শুধু একটার মধ্যে লাইট ছিল, তারপরে সিফাত হচ্ছে পুরো বাসার মধ্যে লাইট লাগাইছে, কলিং বেল লাগাইছে। যেহেতু আমাদের অনেক বেশি বাসা চেঞ্জ করা হয়, তো আব্বু সবসময় মানে এই জিনিসগুলো করে, লাইট ফ্যান সব কিছু এগুলো দেখে দেখে সিফাত হচ্ছে ছোটোবেলা থেকে একদম মানে শিখে গেছে এগুলা। তো এখন হচ্ছে আন্টির বাসায় এসে ওই হচ্ছে এগুলো সব কিছু লাগিয়ে দিছে। তো তারপর হচ্ছে আমরা আন্টির নতুন বাসার মধ্যে কতক্ষণ ঘোরাঘুরি করছি। তারপর হচ্ছে আন্টি আসছে, রুম টুম একটু গুছাইছে। আন্টি এখানে মানে বাসার মধ্যে ঢোকার আগে আন্টি হচ্ছে তালার চাবি মানে কোথায় রাখছে ভুলে গেছিলো। তো ওইটাও হচ্ছে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পরে তারপর হচ্ছে আমরা বাসায় ঢুকতে পারছি। তো এখানে হচ্ছে বাহিরে জানলা দিয়ে দেখা যাইতেছিল যে সব বাচ্চারা হচ্ছে ওখানে খেলা করতেছিল, সব ছেলেরা খেলা করতেছিল এইদিকে শীতকালে। আমরা এবার শীতকালে মানে কোনো ব্যাডমিন্টনই খেলা হয় নাই, মানে এবারে শীতকালটাতে আমরা কিছুই করি নাই, কারণ হচ্ছে আম্মা একদম যখন হচ্ছে একদম বেশি শীত পড়ছে ওই টাইমটা থেকেই হচ্ছে আম্মা একদম অসুস্থ ছিল। তার উপর আমরা হচ্ছে যে বাসা চেঞ্জ করে ফেলছি ওইটার মধ্যে তেমন ছাদের মধ্যে ভালো খেলারও জায়গা নেই। আমাদের আগের বাসার মধ্যে তো অনেক বড় ছাদ ছিল, আমরা আগে ওইটাতে খেলতাম। তো তারপর হচ্ছে আমরা আন্টির বাসায় চলে আসছি, অ্যান্ড আমরা হচ্ছে রাতে তিনজন খাওয়ার জন্য হচ্ছে চিপস তারপর চকলেট কিনে আনছিলাম। অ্যান্ড এখানে সবাই ঘুমিয়ে গেছিলো, তো আমরা হচ্ছে প্যাকেটগুলো যেন আওয়াজ না হয় এজন্য তখন আমার হচ্ছে ঠান্ডা লেগেছিল। তো তখন আমি মানে ওরা প্যাকেট খোলার সময় আমি কাশি দিতাম, আর ওরা হচ্ছে প্যাকেট খুলতে, তাই হচ্ছে বাইরে আর আওয়াজ যাবে না। তাও হচ্ছে আমাদের পাশের রুমের যে কাজিন ছিল আমাদের, ও হচ্ছে শুনে ফেলছে। তো যাই হোক, আমরা অনেক আস্তে ধীরে এগুলো খুলে খুলে তারপরে খাইছি, তারপর আমরা টিকটক বানাইছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।